মর্তুজা, স্বাগত আপনাকে। আচরণবিধি লঙ্ঘনের পাল্টে অভিযোগ আছে রাকসু নির্বাচনের প্রচারণায় বিভিন্ন প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে। নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, আজকের পরিবেশ কেমন দেখছেন? শেখ জায়েদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে ছুটির দিন, যে কারণে প্রচারণা কিছুটা বন্ধ রয়েছে, স্থিমিত রয়েছে, ঢিলেঢালাভাবে চলছে। তবে এর পাশাপাশি কিন্তু পোষ্য কোটা পুনর্বহাল করা হয়েছে, তার প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তারা বলছেন যে পোষ্য কোটা বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং একই সাথে যেন রাকসু নির্বাচন সঠিক টাইমে অনুষ্ঠিত হয় সে বিষয়টিও কিন্তু তারা উল্লেখ করছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা এমনটি দাবি জানিয়েছেন। এখানে শিক্ষার্থী, প্রার্থী, ভোটার সবাই কিন্তু একই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা কিন্তু গত পরশুদিন পুনর্বহাল করা হয়। যারা কর্মচারী রয়েছেন তারা বলছেন যে যদি পুনর্বহাল হওয়া পোষ্য কোটা বাতিল করা হয় তাহলে তারা বিশ্ববিদ্যালয় অচল করে দেবেন। এমন বাস্তবতায় এই অনশনের ঠিক জায়গাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিছুক্ষণ আগে এসেছিলেন, আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে রাকসু নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠান করার সাথে কিন্তু পোষ্য কোটা যে পুনর্বহালের সিদ্ধান্ত সেটি নেওয়া হয়েছে, যেন শিক্ষক কর্মকর্তারা তাদের কর্মবিরতি না গিয়ে যেন রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করেন সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব দিচ্ছে। একই সাথে বলছে যে পোষ্য কোটা সীমিত আকারে তারা এই কোটাটি চালু করেছেন এবং সেখানে খুব বেশি ছাড় দেওয়া হবে না ভর্তির ক্ষেত্রে। তবে শিক্ষার্থীরা বলছেন যে পোষ্য কোটা যদি পাওয়ার অধিকারী থাকে তবে যারা কৃষকের সন্তান রয়েছেন, শ্রমিকের সন্তান রয়েছে তারাই পাবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বা শিক্ষক কর্মচারী কোনোভাবেই পেতে পারেন না। এই মুখোমুখি অবস্থান কিন্তু ছাত্র, শিক্ষক, কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা রাকসু নির্বাচন সম্পূর্ণ এবং পোষ্য কোটা বাতিলের। আর এই অনশন শিক্ষার্থীরা করছেন গতকাল বিকেল 5টা থেকে। আর এর পাশাপাশি আজকে ছুটির দিন হয়, প্রচারণা সকাল থেকেই ঢিলেঢালা। তবে দুপুরের পরে প্রচারণা শুরু হবে বলে কিন্তু আমাদেরকে প্রার্থীরা জানিয়েছেন। আচরণবিধি ভঙ্গের অভিযোগ করছেন একে অপরের বিরুদ্ধে। তবে নির্বাচন কমিশন বলছে যে লিখিত অভিযোগ দিলে তারা কঠোর পদক্ষেপ নেবেন। এর পাশাপাশি সেই প্রার্থীদের অভিযোগ রয়েছে যে প্রচারণার ক্ষেত্রে একজন প্রার্থী কত টাকা ব্যয় করতে পারবেন সেটিও নির্ধারণ করেনি নির্বাচন কমিশন, সেটি যেন নির্ধারণ করা হয় এবং সাইবার বুলিংয়ের ক্ষেত্রে যেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি জানিয়েছেন। এখন শিক্ষার্থীদের যে অনশন সেটিও চলছে, প্রচারণাও চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে আশ্বস্ত করছেন একটি যৌক্তিক সমাধানের। এই সব মিলে একটি ত্রিমুখী অবস্থান বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, প্রার্থীদের। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। শেখ জায়েদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।